স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদীপ শুরু করছি। স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি 2025 পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী অঙ্কের বাছাই করা একটি চ্যাপ্টার নিয়ে লসাগু গসাগু, যেটা তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষাতেই আছে। আমি প্রত্যেকটা চ্যাপ্টারই রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো, যাতে কম সময়ে তোমরা এগুলো দেখে নিতে পারো। এই এক ক্লাসে আমি এই ফুল চ্যাপ্টারটা কমপ্লিট করব, বাছাই করা এমসিকিউ প্রশ্ন নিয়ে আসবো, প্রত্যেকটা টাইপই আলাদা আলাদা। এই প্রত্যেকটা যতগুলো টাইপ করাবো, এই টাইপগুলো যদি তোমরা করে নাও, এখান থেকেই তোমরা টাইপ পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই কথা না বলে শুরু করব ক্লাস। প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে। নতুন যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যদি ক্লাস ভালো লাগে। চলো। আচ্ছা, কি দেওয়া আছে? ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে দিয়েছে। যা যাবতীয় সূত্র আছে আমরা কোশ্চেন সলভ করতে করতে শিখে যাব, কারণ লসাগু গসাগুর আমি এর আগে একটা থিওরি ক্লাস দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট এটা প্র্যাকটিস করো, টাইপগুলো এখান থেকে পেয়ে যাবে। তাহলে 9-এর 4, 21-এর 10, 63-র 20 দেওয়া আছে। কি দেওয়া আছে সেগুলো লিখি। দেওয়া আছে 9-এর 4, দেওয়া আছে 21-এর 10, দেওয়া আছে 63-র 20। ভালো করে বুঝবে। এবার এর আমাকে লসাগু নির্ণয় করতে দিয়েছে, যেটা নির্ণয় করতে দেবে লবে যেগুলো থাকবে সেগুলোর ওটা করব। তাহলে লবের আমি কি করব? লবের লসাগু করব। যেহেতু লসাগু চেয়েছে, কথাটা হচ্ছে আমার এটা, যেটা চাইবে সেটাকে ওপরে করব, আর বাকি যেটা থাকবে অর্থাৎ হরের আমি গসাগু করব। ক্লিয়ার? তাহলে লবের যদি লসাগু করি, 9, 21, 63-র লসাগু যদি করি কত পাবো? লসাগু করলে 63 পাবো। আর 4, 10, 20-র যদি গসাগু করি কি হবে? গসাগু করলে আমরা পাবো 2। ব্যাস, আমার অ্যান্সার হয়ে গেছে 63/2। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সব থেকে বড় এমন কোন সংখ্যা দিয়ে এইগুলোকে সবকে ভাগ করা যাবে, সেটাই হচ্ছে গসাগু। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ এই 9, 21, 63-র এমন সব থেকে ছোট গুণিতক কোনটা হবে যেগুলো এগুলো দিয়ে সবকে ভাগ করা যাবে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবার কি দেওয়া আছে? এখানে গসাগু চেয়েছে। কি দেওয়া আছে? 27/50, দেওয়া আছে 9/20, দেওয়া আছে 6/25। এই সংখ্যাগুলোর গসাগু চেয়েছে। যেহেতু গসাগু চেয়েছে, আমি বলেছি যেটা চাইবে ওপরের গুলো তা করব। তাহলে আমি বলতে পারি লবের এখানে আমি গসাগু করব, গসাগু, আর আমি হরের লসাগু করব। কি করব? হরের লসাগু। কারো কোনো সমস্যা নেই এটাতে? তাহলে 27, 9, 6-এর যদি আমি গসাগু করি কত পাবো? দেখো, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বড় কোন সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে, সেটা হয়ে যাবে 3। আর লবগুলোর আমি লসাগু করব। 50, 20, 125 এর যদি লসাগু করে আমরা কত পাবো? এর লসাগু পাবো 100। তাহলে সঠিক উত্তর কত হয়ে গেল? 3-এর 100। ক্লিয়ার? ভগ্নাংশের লসাগু বললে লবের লসাগু হরের গসাগু, এটা একটা। আর ভগ্নাংশের যদি গসাগু বলে লবের গসাগু হরের লসাগু। ক্লিয়ার? যেটা চাইবে ওপরের গুলো সেটা করব। চলো, এবার আমরা কোশ্চেনে চলে যাব। বিভিন্ন টাইপের প্রশ্ন আলোচনা করবো, এখানেই সমস্ত সূত্র মুখস্থ হয়ে যাবে। 36, 63, 372 এবং 126-এর লসাগু নির্ণয় করতে দিয়েছে। সব থেকে সহজভাবে করবে কি? প্রত্যেকটাকে তুমি ফ্যাক্টরাইজ করে দেবে। 36-কে যদি আমরা ভাঙি কি পাবো? দেখো, 36-কে যদি করি, একটু আমার সুবিধার জন্য আমি করছি যে 2-এর স্কোয়ার করতে পারি। 2-এর স্কোয়ার কত? 4, আর 9 গুণ করবো মানে 3-এর স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আমি লেখার চেষ্টা করছি। 63-কে আমি কি লিখতে পারি? দেখো, 7 একটা আর 9, 7, 9, 63, তার মানে 3-এর স্কোয়ার, অর্থাৎ প্রাইম ফ্যাক্টরাইজ আমি করার চেষ্টা করছি। এরপরে কত আসছে? 372। 372-কে আমি ভাঙবো কিভাবে? আচ্ছা, 2-এর স্কোয়ার পাবো 4, আর পাবো 4, 3-এ 12। তাহলে এখানে 4, 3-এ 12, আর কত গুণ করব? আর গুণ করবো আমি 31। 12-কে 12, 12, 3-এ 36, 37। একদম একদম ঠিক আছে, পারফেক্ট। আর আছে 126। ঠিক আছে, 126-কে কি পাবো? 2-এর স্কোয়ার পাবো, 4 হলো। 4-এর সাথে আমি 9 গুণ করতে পারি। 9, 4-এ 36, 36 হয়ে গেল। 36-এর সাথে 7 গুণ করলে 36, হ্যাঁ 7 গুণ করব। 36, 7, 7, 6, 42-এর 2, আর হাতে থাকছে 4, 7, 3-এ 21, আর 25। কি করলাম? 100 কোনটাকে ভাঙছে? 126। সরি, একটু ভুল করলাম। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এটা 2-এর স্কোয়ার না, 2 হবে, ওই জন্য আসছে না। এটা যদি না বুঝতে পারো, তোমরা এখানে 126টাকে এইভাবে ভাঙতে পারো। এইভাবে করলে কত হবে? দেখো, 2, 6, 12, 2, 3, আর এই তো পড়ে আছে 63। তাহলে এখানে 3, 21,
3 7, সেটাকে আমি লিখেছি 2 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7 হয়ে গেছে। এবার এখানে কি চেয়েছে, লসাগু চেয়েছে, তার লসাগু আমি করতে পারি লসাগু ফুল ফর্ম কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখান থেকে লিখবো, দেখো কমন কোনটা, 2 স্কোয়ার, হাইয়েস্ট সবে 2 আছে, কত না 2 স্কোয়ার নিয়ে নিলাম। আচ্ছা 3 স্কোয়ার, সব হাইয়েস্ট 3 স্কোয়ার নিয়ে নিলাম। 7 7 আছে একটাই নিয়ে নিলাম, আর 31 পড়ে আছে, ব্যাস এই যে গুণ করব এটাই আমার লসাগু। কত হবে, 2 দিয়ে 4, 4 9 36, 36 ইন্টু 2 দিয়ে 4 9 36 আর 7 7 3 21, এটা যদি গুণ করি দেখো 6 7 42, ভালো করে বুঝবে, লাস্ট ডিজিট গুণ করব, 6 7 42, 2 অপশানে একটাই আছে, চোখ বন্ধ করে বিকে দাগিয়ে চলে আসবে, সব কিছু করার দরকার নেই। তো এটা যদি গুণ করো আমরা 7812ই পাবো, 100% এটাই হবে। লাস্ট ডিজিট 6 আর 7 গুণ করব, 2 আসছে, ব্যাস অপশানে 2 দিয়ে একটাই আছে, চোখ বন্ধ করে এটা হবে, যদি তুমি এগুলো ঠিকঠাক করে থাকো। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট। আচ্ছা কি বলেছে, 2 এর কিউ ইন্টু 3 এর 3^5 এবং 2^4 ইন্টু 3^6 এর গসাগু নির্ণয় করতে দিয়েছে। তাহলে কি দেওয়া আছে, 2 এর কিউব ইন্টু 3^5 আর দেওয়া আছে কত, 2^4 ইন্টু 3^6, গসাগু বলেছে, তাহলে সব থেকে কমন কোনটা আছে সেটা খুঁজতে হবে। দেখো দুটোর মধ্যে সব থেকে কম 2 এর কিউ এখানেও আছে, এখানেও কিন্তু 2 এর কিউ একটা লুকিয়ে আছে, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি 2 এর কিউ আর ইন্টু সব থেকে 3 এর পাওয়ার ছোট কোনটা, 5 আছে, তাহলে এটা 3 এর 5 হয়ে গেল। এখান থেকে যদি করি 2 এর কিউব, এটাই তো চেয়েছে, আর তো গুণ করে দেওয়া নেই, কোথায় আছে 2 এর কিউ, অপশন সি, 2 এর কিউ 3^5, অপশন সি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ প্রতি ক্ষেত্রে 2 3 এর যে ঘাত সব থেকে কম সেটা খুঁজবো, একটু লিখে দিই, প্রতি ক্ষেত্রে 2 3 এর নিম্ন ঘাত দেখব, 2 আর 3 এর নিম্ন ঘাতটা খুঁজবো, নিম্ন ঘাত, নিম্ন ঘাত, ঘাত মানে কি পাওয়ার, পাওয়ারে যেটা থাকে নিম্ন সেটা খুঁজবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ট্রিক্স, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে 0.25, 2.08 এবং 8.1 গসাগু নির্ণয় করতে বলেছে। আচ্ছা এটা আমরা এই শিখেছি এইমাত্র যে ভগ্নাংশ, দেখো দশমিকে দেওয়া আছে মানে আমি এটাকে লিখতে পারি 25/100, অবশ্যই লিখতে পারি, কাটাকুটি করে ছোট করে দাও তোমার সুবিধা হবে, কত হবে 1/4। আচ্ছা 2.08 দেওয়া আছে, আমি এটাকে লিখতে পারি, দশমিক ওঠাতে গেলে 208, দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই 100 হয়ে গেল। আচ্ছা এটাকে যদি কাটতে যাই অবশ্যই কাটতে পারবো, 4 5 20, 4 2 8, 4 25, কত পাচ্ছি 52/25 হয়ে গেল, সরি 25, 52/25, আর কত আছে 8.1 লিখতে পারি, আমি একদম লিখতে পারি 81/10 হয়ে গেল। গসাগু চেয়েছে, তার আমি কি বলেছি, লবের গসাগু করব, লবের গসাগু, আর হরের কি করব, হরের লসাগু, যেটা চাইবে সেটাকে ওপরে করব আর নিচেরটাকে তার অপোজিট অর্থাৎ লসাগু করব। তাহলে লবের গসাগু দেখো 1 52 81, এদের গসাগু কত হবে, অবশ্যই 1 হবে, দেখো 1কে 1 ছাড়ার কোনো সংখ্যাতে ভাগ যাবে, যাবে না, 1। আচ্ছা নিচের 4 25 10 আমি যদি লসাগু করি কত পাবো, চোখ বন্ধ করে এটাকে লিখে দেবো 100, 4 25 10, এই যে 10 25 4 যদি আমরা লসাগু করি 100 পাবো, তাহলে এটা পাচ্ছি 0.01, কোথায় আছে, অপশন সি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট 4 নম্বর প্রশ্নে চলে যাব। 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:9:1, তাদের গসাগু বলে দিয়েছে 29, সংখ্যাগুলি নির্ণয় করো। প্রচুর সহজ প্রশ্ন, দেখো 3টে সংখ্যা দেওয়া আছে 3:9:1। আচ্ছা এই যে 9:11, এই যে 3 9 11, এই যে 3টে সংখ্যার আমি ভালো করে বলতে পারবো এর গসাগু কি হবে, এই 3টে সংখ্যার গসাগু কি হবে, অর্থাৎ এই সিএফ কি হবে, অবশ্যই বলতে পারবো 1 হবে। এই 3 9 11 গসাগু কত, 1, 1 মানে কোশ্চেনে বলেছে কত, দেখো 29 বলে দিয়েছে, গসাগু 29 হবে। 1 যদি 29 হয়, তোমাকে চেয়েছে 3 সংখ্যাটা কত, ইন্টু 29 করে দেবো, 3 9 27, দেখো 8, 7 দিয়ে অপশানে একটাই আছে, অপশান ডি হবে অ্যান্সার। বাকিগুলো কি করার দরকার আছে, অপশান এলিমিনেশন করে দাও, 7 দিয়ে কোনো অপশানেই কিছু নেই, এগুলো আগেই বাদ চলে যাবে, বাকিগুলো তোমার মন চাইলে করবে, না চাইলে না করবে, তাও তুমি করে দেখতে পারো। এই 9 সংখ্যাটা কত হবে, ইন্টু 29 যদি করি
তাহলে পাবো 261। দেখো 9 9 81 8, 9 2 18 এটা। আর এখানে যদি আমি 29 গুণ করি তাহলে পেয়ে যাব 9 2 11 1 2 3 319। ক্লিয়ার? এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার কোথায় আছে? অপশন ডি। ক্লিয়ার? আমি একটা ক্যালকুলেট করেই কিন্তু বলে দিতে পারলাম কোনটা আমার উত্তর হয়ে গেল। এই ধরনেরই প্রশ্ন আসবে। চলো 5 নম্বর প্রশ্ন, 3টি ভিন্ন সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এইটা বুঝতে হবে। অর্থাৎ লসাগুর ফুল ফর্ম বলেছে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? ল সা গু। এখান থেকে আমরা ফুল ফর্ম জেনে গেলাম। 120 নিচের কোনটি দ্বারা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হতে পারে না? অর্থাৎ গসাগু হতে পারে না। দারুণ প্রশ্ন। 3টি ভিন্ন সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক 120, নিচের কোনটি দ্বারা গরিষ্ঠ সাধারণ গুণিতক হতে পারে না? কিভাবে করব? মনে রাখবে লসাগু অবশ্যই গসাগু দ্বারা বিভাজ্য হতে হবে। লসাগুটা অবশ্যই গসাগু দ্বারা বিভাজ্য হতে হবে। লিখে দিলাম, লসাগু অবশ্যই গসাগু দ্বারা বিভাজ্য হবে। গসাগু দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে 5, এখানে কোনটা হতে পারে না? 5 যে সংখ্যাটা আছে, 5 দিয়ে 120-কে ভাগ যাবে। 5 দিয়ে 120-কে অবশ্যই ভাগ যাবে। 6 দিয়ে 120-কে ভাগ যাবে, অবশ্যই যাবে। 10 দিয়ে 120-কে ভাগ যাবে, বলবো যাবে। একমাত্র যাবে না 25 দিয়ে 120-কে ভাগ। তাহলে সেটাই হবে উত্তর, যেহেতু এখানে বলেছে হতে পারে না। কোনটা হতে পারে না? অপশন ডি, 25 হতে পারে না। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 6 এবং 168। একটি সংখ্যা 24 হলে অন্য সংখ্যাটি কত? এখানে একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, যে দুটি সংখ্যার গুণফল সমান, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু। ক্লিয়ার? এবার তুমি দুটি সংখ্যার গুণফল, আমি দেখো অন্য সংখ্যাটা আমি জানি না, এটাকে আমি সুবিধার্থে এক্স ধরে নিলাম। ঠিক আছে? তাহলে একটি সংখ্যা এক্স, আরেকটা সংখ্যা দেওয়া আছে কত? 24 দেওয়া আছে। লসাগু কত? লসাগু দেওয়া আছে 168, গসাগু দেওয়া আছে 6। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স সমান কত? এদিকে নিয়ে আসলে 168 ইন্টু 6 বাই 24, 6 4 24, 4 4 16, 4 2 8, কেটে কত পাচ্ছি? 42। এক্স এর মান কত পেলাম? 42। অর্থাৎ অপর সংখ্যাটা কত? অপর সংখ্যাটা 42। কোথায় আছে? অপশন সিতে। অর্থাৎ দুটি সংখ্যা কি? একটা 24, একটা 42। দুটোর গসাগু করে দেখবে 6 পাবে, লসাগু করে দেখলে 168 পাবে। ক্লিয়ার? তাহলে কি মনে রাখতে হবে? এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, ভিভিআই ইম্পর্টেন্ট। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট। দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগুর 15 গুণ। কথা বোঝা যাচ্ছে? দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগুর 15 গুণ। লসাগু এবং গসাগুর যোগফল যদি 112 হয়, যদি একটি সংখ্যা 35 হয়, তাহলে অন্য সংখ্যাটি কত? কিভাবে করবে? না, এখানে একটু রেশিও দিয়ে করার চেষ্টা করি। এইটা আমি ডিটেলসে ক্লাসটা প্রথমে করিয়েছি, সেখানে ডিটেলসে করিয়েছি। এটাকে একটু অন্য প্রসেসে করার চেষ্টা করি। আমি একদিকে লিখি এইচসিএফ, ভালো করে বুঝবে, এইচসিএফ, আর একদিকে লিখি এলসিএম। এর একটা অন্য ধরনের ট্রিক্স দিচ্ছি। বলেছে লসাগু গসাগুর 15 গুণ, তাহলে বলতে পারি আমার গসাগু যদি 1 হয়, লসাগু 15 হবে। হবে? একদম হবে। আচ্ছা, এদের যোগফল বলেছে 112, তাহলে আমি এই দুটোর যোগফল করে কত পাবো? 16 পাবো। বলবো হ্যাঁ পাবো, কিন্তু বলেছে যোগফলটা কত? 112, তার মানে 16 হয়ে যাবে 112। হবে? তাহলে 1 কত হবে? 16 দিয়ে ভাগ করলে 1 পেয়ে যাবো। কত দিয়ে ভাগ যাবে? 7 6 42, 7 7, 1 7 পাবো। ক্লিয়ার প্রত্যেকের? 1 যদি 7 হয়, আমি বলতে পারি আমার এইচসিএফ কত হবে? এটা 7, আর এলসিএম কত হবে? 7 গুণ করলে, এই যে 7 যদি গুণ করি 105, যেখানে 7 গুণ করে 1 যদি 7 হয়, এই 1 ও 7, 15 105। তাহলে লসাগু গসাগু পেয়ে গেছি। একটি সংখ্যা 35 দেওয়া আছে, অন্য সংখ্যাটা কত হবে? আমরা এক্ষুনি আলোচনা করেছি যে ও দুটি সংখ্যার গুণফল, আমি ধরে নিলাম একটা এক্স আর একটা 35 দেওয়া ছিল, সমান লসাগু গুণিত গসাগু। তাহলে লসাগু কত?
গসাগু 7, লসাগু 105 হয়ে গেছে। তাহলে এক্স সমান বলতে পারি 7 গুণিত 105, আর আমার এখানে কত 35 চলে আসলো। এবার এটাকে কাটাকুটি করো, 7 5 35, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 1 হয়ে যাচ্ছে 21। কোথায় আছে? অপশন বিতে। কত সুন্দর প্রশ্ন বলো। ডিটেলসে যদি কেউ করতে চাও সে এক্স এ বি সি ডি ধরে করতে পারো। আমার মনে হয় এটা সব থেকে সুন্দর একটা প্রসেস পরীক্ষার হলে সুন্দরভাবে কোশ্চেনটাকে নামিয়ে আসার। যদি এই ট্রিক্সটা ভালো লেগে থাকে, এই প্রসেসটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিয়ে যাবে। চলো নেক্সট। দুটি সংখ্যার যোগফল 342 এবং তাদের গসাগু 19, এই ধরনের সংখ্যা কত জোড়া তৈরি করা যায়? দুটি সংখ্যার যোগফল 342 এবং তাদের গসাগু 19 হলে এই ধরনের সংখ্যা কত জোড়া তৈরি করা যাবে? আমরা একটা সূত্র মনে রাখবো, দুটি সংখ্যার অনুপাতের পদগুলির যোগফল। কি না, দুটি সংখ্যার, একটু ভালো করে শুনে নাও, দুটি সংখ্যার এই ধরনের প্রশ্ন আসলে কি করবে? দুটি সংখ্যার অনুপাতের পদগুলির যোগফল, পদগুলির যোগফল সমান কি? সমান হচ্ছে যোগফল যেটা দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল বাই গসাগু। হয়ে গেল। তাহলে যোগফল কত? 342, গসাগু কত? 19। করে দেখো, 19কে 19, এখানে আসছে 15, 15 152, 52 মানে 7 6 9 54, 7 9 63, 8 9 8, 18 আসছে 18। এবার এই 18 সংখ্যাটাকে ভাঙো, যেখানে গসাগু দুটি 18টা সংখ্যাটাকে এমনভাবে ভাঙো যে পরপর মৌলিক জোড়গুলো যথাক্রমে বলেছে সংখ্যাগুলি কত জোড়া তৈরি করা যাবে। 18 সংখ্যাটাকে, এই 18 যে সংখ্যাটা, দুটি সংখ্যার পদগুলির যোগফল হবে 18। তাহলে এমন দুটো মৌলিক সংখ্যার জোড়ে জোড়ে ভাঙো যেন এটা ভাঙা যায় দুটো মৌলিক সংখ্যা। তাহলে 18কে আমি লিখতে পারি কিভাবে? না 17 প্লাস 1, দুটো পরস্পর মৌলিক। আচ্ছা, আবার কি লিখতে পারি? 5 যুক্ত 13 লিখতে পারি। আবার কি লিখতে পারি? 7 যুক্ত 11 লিখতে পারি। তাহলে এই ধরনের কত জোড়া তৈরি করা যাবে? না এই ধরনের 3 জোড়া তৈরি করা যাবে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? প্রত্যেকের বোঝা গেছে? বলেছে দুটি সংখ্যার যোগফল 342 এবং তাদের গসাগু 19, এই ধরনের সংখ্যার কত জোড়া তৈরি করা যাবে। এটা করতে গেলে মনে রাখবে দুটি সংখ্যার অনুপাতের পদগুলির যোগফল কত? অনুপাতের পদগুলির যোগফল। এই যে আমি অনুপাতগুলো করছি কিন্তু, হ্যাঁ, এগুলো অনুপাত। অনুপাত পদগুলির যোগফল কি না যোগফল বাই যেটা দুটো সংখ্যার যোগফল থাকবে বাই গসাগু। সেখান থেকে বললাম যে অনুপাত দুটো হবে, সেই দুটো অনুপাত হচ্ছে 18 যোগফল, সেই দুটো অনুপাতের যোগফল 18। এবার এই 18 সংখ্যাটাকে আমাকে ভাঙতে হবে কেমন ভাবে? না মৌলিক সংখ্যার যোগফল করে ভাঙতে হবে। তাহলে 18কে 17 1 1, কেন? কারণ এই দুটো তো অনুপাত। অনুপাত কি হয়? একদম লঘিষ্ঠ ফর্মে চলে আসে। ভালো করে কথাটা বোঝো, ক্লিয়ার হয়ে যাবে। কেন আমি 17 আর 1 করলাম, কেন আমি 14 4 করলাম না? 14 4 যদি করি, ওদের গসাগু কিন্তু ওই 14 4-এর যদি করে 2 চলে আসবে, কিন্তু গসাগু এখানে 19 বলেছে। ঠিক আছে, তাই এমন হতে হবে। আর অনুপাত কি হয়? অনুপাত হয় একদম লঘিষ্ঠ ফর্মে, যেই দুটো একদম লাস্ট ধাপে এসে ঠেকবো, যেই দুটো সংখ্যাকে একমাত্র 1 দিয়ে ভাগ যাবে, আর কিছুতে যাবে না, সেটা একদম লঘিষ্ঠ ফর্মে। তাহলে এই 17 1 এরা যদি পরস্পর মৌলিক হয়, এই দুটো সংখ্যাকে 1 দিয়ে ছাড়া অন্য কোনো দিয়ে ভাগ করা যাবে না, আর সেই একটাই কিন্তু হয়ে যাবে গসাগু। তার মানে কত? 17 আর 1 যদি মানে অনুপাত হয়, তাহলে এদের গসাগু কত পাবো? একদম আগের কোশ্চেনটা যেমন করলাম 1 হবে। 1 মানে 19, দুটোকে গুণ করে দেখবে, তাদের যোগ করে দেখবে 342 পাবে। এগুলো আমি অনুপাত পাচ্ছি। এখান থেকে আমি বলে দেবো কয় জোড়া? এই 1 জোড়া, এই 1 জোড়া, এই 1 জোড়া। হয়ে গেল অপশন এ 3 জোড়া। আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। 8 16 20 এবং 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। 8 16 20 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। এটা করবে কিভাবে? এটা করার সব থেকে সহজ, হয় তোমরা অপশন টেস্ট করে দেবে, না হয় তোমরা এগুলো লসাগু করবে। 8 16 20 আর 32-এর লসাগু করে ফেলো। হয় অপশন টেস্ট করবে, না হয় তোমরা এটাকে কি করবে? দেখো, 8 দিয়ে যে সংখ্যা ভাগ যাবে, 32 দিয়ে যে সংখ্যা ভাগ যাবে, সেটা কিন্তু 8 দিয়েও ভাগ যাবে, 16 দিয়েও ভাগ যাবে। এইভাবেও করতে পারো।
তাহলে অপশন টেস্ট করে, না হলে এগুলো লসাগু করো, সব এগুলো লসাগু করে ফেলো। 2 দিয়ে যদি করি 2 4 8, তুই প্রচুর সময় লসাগু করো, একদম নির্ভুলভাবে হবে। 2 10, 2 16, আবার করো 2 2 4, 2 4 8, 2 5 10, 2 8 16, আবার যাবে, আবার করো 2 1 2, 2 2 4, 2 5, 5 থাকলো 2 4 8, আবার যাবে। তোমরা বলবে অনেকে হয়তো স্যার বাচ্চাদের মতো করছেন কেন, ট্রিক্স দেখান। সব কোশ্চেনে ট্রিক্স দেখানোর দরকার নেই, প্রচুর সময় আছে, গ্রুপ সিডিটা উতরে গেলেই তো হলো। একটা চাকরি দরকার, তাই না? হাতের সামনে গ্রুপ সিডি আছে, প্রচুর সময় আছে, ধীরে সুস্থে করো। তুমি যদি এদের লসাগু করতে যাও কিভাবে, দেখো 2 2 4, 2 8, 2 16, যে 32, 32 ইন্টু 5, 5 দিয়ে 10, 5 3 15, সরি 5 দিয়ে 10 0, ভুল করলাম, 2 দিয়ে 4, 2 8 দিয়ে 16, 16 দিয়ে 32, 32 আর 5, 5 দিয়ে 10 0 হাতে 5 থেকে 15 কে 16, 160। ব্যাস, দেখো সর্বনিম্ন, তার মানে এটা হচ্ছে না। 200 তো 160 দিয়ে ভাগ যাবে না, 100 চললে হচ্ছে না, অপশন ডি 160, এটাই পড়ে আছে, লসাগুটাই হয়ে গেছে। যদি 160 অপশানে না থাকতো তাহলে 320 দেওয়া থাকতো, 320 যদি অপশানে না থাকতো তার উপরে যেটা থাকবে সেটা দেওয়া থাকবে, যেটা অ্যাকচুয়ালি 160 দিয়ে ভাগ যাবে। আর তা না হলে তোমরা এই অপশন টেস্ট করতে পারো, বাকি অপশানগুলোকে 8 16 20 দিয়ে ভাগ করে করে দেখতে পারো। 8 দিয়ে যে 32 দিয়ে যদি এগুলো ভাগ চলে যায় কোনো একটা, তাহলে ভেবে নেবে 8 16 দিয়ে ভাগ যাবে, কারণ 8 16 এই 32-এরই উৎপাদক। চলো নেক্সট। কোন বৃহত্তম সংখ্যা 57 93 191 কে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57 93 এবং 191 কে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? কিভাবে করবে না, এই সংখ্যাগুলোর নিজেদের মধ্যে আগে পার্থক্য নির্ণয় করো। 93 থেকে 57 যদি বিয়োগ করি আমি কত পার্থক্য পাবো? পার্থক্য পাবো 36। 6 5 একে 6, 3 36, ঠিক আছে। আচ্ছা 191 থেকে আমি 93 কে যদি বিয়োগ করি কত পাবো পার্থক্য? এটা পেয়ে যাবো 98। হয়ে গেছে। এবার কি করবে, এই যে দুটো সংখ্যা পেয়েছো এদের গসাগু নির্ণয় করো। এই যে দুটো সংখ্যা পেয়েছো এদের গসাগু তুমি নির্ণয় করো। এদের গসাগু নির্ণয় করলে কত পাবে দেখো, এই 36 আর 98 এর যদি গসাগু করা হয় আমরা 2 পাবো। গসাগু কত পাবো? 2 পাবো। তাহলে এই ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তার মানে 2 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে, এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? না, অপশন বি 2 ভাগশেষ থাকবে। অর্থাৎ আমি এই যে সবগুলোর মধ্যে পার্থক্য করব, দিয়ে তাদের গসাগু করব, গসাগু করে যেটা পাবো সেটাই হয়ে যাবে ওই সংখ্যা যেটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তোমার বোঝার সুবিধার জন্য তুমি সবগুলোকে 2 দিয়ে ভাগ করবে, দেখবে প্রত্যেকটারই একই ভাগশেষ আসবে, ওই জন্য পার্থক্য এখানে করা হলো। না হলে অপশন টেস্ট করবে, 4টে অপশন দিয়ে সবগুলোকে ভাগ করবে, কোনটাতে সব একই পার্থক্য আছে সেটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? দেখো 1 দিয়ে তো ভাগ সবই চলে যাবে, কোনো ভাগশেষই থাকবে না, সব 0 0 0 হবে। ক্লিয়ার? বোঝা গেল কোন বৃহত্তম সংখ্যা বলেছে, ভালো করে বুঝবে। 1 দিয়ে কিন্তু সবগুলো ভাগ যাবে, 1 কিন্তু হবে, সবগুলোকে ভাগ যাবে, প্রত্যেকেরই ভাগশেষ 0 হবে, ঠিক আছে। 3 দিয়ে সবগুলোকে 9 2 1 সবগুলোকে ভাগ যাবে না, এটাকে ভাগ যাবে না 3 দিয়ে, তাহলে 3 কে বাদ চলে গেল। 4 দিয়ে তো যাবেই না ভাগ, পড়ে থাকছে 2, তাহলে 2 হবে। এইভাবেও তোমরা করতে পারো অপশন টেস্ট করে, না হলে এই প্রসেস। ক্লিয়ার? বড় কোনো সংখ্যা দিলে এই প্রসেসে করতে পারো, নিজেদের মধ্যে পার্থক্য নির্ণয় করবে, যে পার্থক্যগুলো পাবে তার গসাগু করবে, সেই গসাগুটাই হয়ে যাবে বৃহত্তম সংখ্যা, মানে সংখ্যাটা হবে সেটাতে এগুলো সব ভাগ যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1780 2452 কে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে ভাগশেষ 4 থাকে? প্রতি ক্ষেত্রে ভাগশেষ 4 থাকবে। কি করবে না, এই সবগুলো সংখ্যা থেকে 4কে আগে বাদ দিয়ে দাও। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করব? 4 ভাগশেষ থাকা মানে এখান থেকে 4কে বাদ দিয়ে দিলে সেই সংখ্যাটা আমার ওই বৃহত্তম সংখ্যাতে ভাগ চলে যাবে, তার আগে যদি বাদ দিয়ে দিই 1776। আচ্ছা 2452 থেকে যদি আমি 4কে বাদ দিয়ে দিই কত পাবো? 2448 হয়ে গেল। এবার কি করব, এবার এই সংখ্যাগুলোর আবার গসাগু করব, এই সিএফ করব, এই সিএফ। এই সংখ্যাগুলোর যদি গসাগু করি আমরা কত পাবো? তোমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে পারো। ভাগ প্রক্রিয়ায় যদি গসাগু করে একটু দেখিয়ে দেয় কিভাবে, সব থেকে সহজ হবে, ফ্যাক্টরাইজ দরকার নেই, এটা দিয়ে করবে 2 4 4 8, ভাগ প্রক্রিয়ায় করো। এটা কত হবে? 1 1 দিয়ে করলে 1776, বিয়োগ করো
2, 7 থেকে 8, 6 হাতে 1, 7 থেকে 8, 8 মানে 6 হয়ে গেল। এটাই হচ্ছে তো 2, 7, 2 এই তো এখানে ভুল করলাম, 7 আছে তো, 6, 2, 2 করলে এটা 8, 7, 7 এটা 7 হবে, 7 হাতে 1, 7 থেকে 8, 8, 6, 14, 8, 6, 14, 1 একদম ঠিক আছে, 672। এবার 1776 করো, 2 দিয়ে যাবে, হ্যাঁ 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4, 7 দিয়ে 14, 4, 6 দিয়ে 12, 1 13 হয়ে গেল। বিয়োগ করো, কত হবে? এখানে পাচ্ছি 2, এখানে 3, এখানে পাচ্ছি 4, একদম 4। এটা দিয়ে 672কে ভাগ করো, দেখো 1 দিয়ে যাবে, 432 করলে এখানে 0, এখানে কত পাচ্ছি? 3, 4, আর এখানে পাচ্ছি 2, 240 দিয়ে এখানে চলে আসো, জায়গা নেই, 240 দিয়ে 432কে ভাগ করো, করলে পাচ্ছ 280, 480 হবে না 1 দিয়ে, তাহলে 240, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 4, 9 হাতে 1, 2 একে 3, 4, 1, 192, আবার ভাগ করো 240কে 1 দিয়ে, 192, বিয়োগ করলে কত পাবো? 8 গাঁটে হাতে 1, 9 একে 10, 4, 48, 192, 48 দিয়ে ভাগ চলে যাবে, কত? 4 আষ্টে 32, 4 4 16, 4 দিয়ে 192, কত পেলাম? 48, 48 দিয়ে মিলে গেছে, এই 48ই হবে আমার ওই গসাগু, এদের গসাগু কত হবে? 48। এটাকে ভাগ প্রক্রিয়াই বলে, এইভাবে করবে, ফ্যাক্টরাইজের থেকে সুবিধা হবে। ক্লিয়ার? চলো নেক্সট। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ করলে তা 12, 16 এবং 18 দ্বারা বিভাজ্য হবে? তাহলে কি করব আমরা? ফার্স্ট 12, 16, 18 এর লসাগু করব। 12, 16, 18 লসাগু কত করো? 2, 6, 12, 2, 8, 16, 2, 9, 18, তারপর 2 দিয়ে যাবে, 2, 3, 6, 2, 4, 8, 9 থাকলো, 3 দিয়ে যাবে, 3 একে 3, 4, 3 3 9, এদের লসাগু কি হবে? এলসিএম 2 দিয়ে 4, 3 12, 2 দিয়ে 4, 3 12, 3 36, 36 ইন্টু 4, 4 6 24, 4 হাতে থাকছে 2, 4 3 12, 2 14, 144। সংখ্যাটা পেয়েছি কত? 144। বলেছে প্রতি ক্ষেত্রে সংখ্যা থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে 5 বিয়োগ করলে সংখ্যাটা পাবো, মানে এই সংখ্যাটা আসবে। দেখো এর সাথে আমি ওই 5টাকে যোগ করব, কত পাবো? 149। কোথায় আছে? অপশন ডি। এই সংখ্যাটাই হবে। 12, 16, 18 দিয়ে যদি ভাগ করি আমি 5 ভাগশেষ পাবো। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 6, 7, 8, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7 অবশিষ্ট থাকবে? কিভাবে করবো এই প্রশ্নটা? এই প্রশ্নটাকে আমাদের করতে হবে কিভাবে না, 6 দ্বারা ভাগ করলে, ফার্স্ট যে কোনো একটা নিয়ে নাও, 6 দ্বারা যদি ভাগ করি আমি 4 অবশিষ্ট পাবো, তাই না? তাহলে আমি একটা দিয়েই চেক করবো, প্রত্যেকটা থেকে 4 বিয়োগ করে দাও, প্রত্যেকটা থেকে 4কে বিয়োগ করে দাও, যে কোনো একটা নিয়ে করবে। প্রত্যেকটা থেকে 4কে যদি আমি বিয়োগ করি কত পাবো? দেখো এখানে পাচ্ছি 9, 9, 7, 9, 0, এখানে কত পাবো? 9, 9, 9, 9, 3, এখানে কত পাবো? 9, 9, 7, 8, 8, এখানে কত পাবো? 9, 9, 7, 8, 6, এটা পাবো। এবার এখানে দেখবো যে এগুলো আমার এই যে ধরো 6, 8, 7, 8, 9 দ্বারা ভাগ যাবে, তার মানে এখানে 9 আছে, মানে একটা 3 দিয়ে ভাগ যেতে হবে, এগুলোকে 3 দিয়ে ভাগ যেতে হবে। দেখো এই সংখ্যাটা আমি 3 দিয়ে ভাগ যাবে না, একটা দিয়েই চেক করো, এই যে 9 এর মধ্যে 3 আছে, তার মানে এখানে সংখ্যাটাকে আমাকে 3 দিয়ে ভাগ যেতে হবে। তুমি একটা চেক করেই পেয়ে যাবে না, সেটাই দেখো এগুলো 3 দিয়ে যদি ভাগের প্রসেস কি না, সব সংখ্যাগুলোর যোগ করব, দিয়ে 3 দিয়ে যদি ভাগ যায় সেটা আমি বলে দেবো পুরো সংখ্যাটা আমার 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এগুলো যদি যোগ করো দেখবে 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা আমার হচ্ছে না। এই সংখ্যাটাকেও যদি করে দেখি, এটাও আমার 3 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা 3 দিয়ে ভাগ তো, সরি 3 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, কিন্তু এর মধ্যে তো একটা 2 আছে, এর মধ্যে একটা 2 আছে, সেই 2 দিয়ে কি এই সংখ্যাটা ভাগ যাবে? দেখো এখান থেকেই বলে দেবো 3 দ্বারা এটা ভাগ যাচ্ছে না, এই সংখ্যাটা আমার 2 দ্বারা ভাগ যাচ্ছে না, 3 দ্বারা গেলেও 2 দ্বারা যাচ্ছে না, এই সংখ্যাটা আমার 2 দিয়ে যাবে কিন্তু 3 দ্বারা যাবে না, 2 দিয়ে যাবে কিন্তু 3 দ্বারা যাবে না। 2 দিয়ে কিভাবে? লাস্ট ডিজিটটা যদি জোড় সংখ্যা হয় বা শূন্য হয় তাহলে 2 দ্বারা ভাগ যায়। এবার এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা কিন্তু আমার 2 এবং 3 দুটো সংখ্যা দিয়েই ভাগ যাবে। এটা করে দেখবে, তাই উত্তরে যাবে অপশন ডি, এটা।
ক্লিয়ার, বোঝা গেল কিভাবে করলাম? পুরো প্রসেস করার দরকার নেই, যে কোনো একটা সংখ্যাকে নেবে, যে 6 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট পাবো, প্রত্যেকটা থেকে 4 বাদ দিয়ে দেবে। এবার তুমি এই একটা সংখ্যাকে নিয়েই ভাগো। এই 6 সংখ্যাটাকে নিয়ে যদি আমি ভাবতে যাই, 6কে ভাঙলে কি পাবো? 2 আর 3। তার মানে এই পুরো সংখ্যাটা আমার, এখানে যতগুলো সংখ্যা আছে 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে, ভাগ করে দেখবে এই সংখ্যাটা আমার 2 দিয়ে ভাগ যাচ্ছে, এই যে এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 3 দ্বারা যাচ্ছে না, তাহলে এটা আমার কোনো মতেই হবে না। এই সংখ্যাটা আমি দেখছি যে আমার 2 দ্বারা ভাগ যাচ্ছে, সরি 3 দ্বারা যাচ্ছে, কিন্তু 2 দ্বারা যাচ্ছে না, তাহলে এটাও আমার কোনো মতে হচ্ছে না। এই সংখ্যাটা দেখছি 2 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু 3 দ্বারা যাচ্ছে না, তাহলে এটাও আমার কোনো মতে হচ্ছে না। কিন্তু দেখছি লাস্টটা 2 দিয়েও ভাগ যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে এটা আমার 100% উত্তর হবে। আমি এটা 6 দিয়ে চেক করলাম, তোমরা চাইলে 9 দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট। সব থেকে বেস্ট, কারণ এই 6-এর মধ্যেই কিন্তু 2 আর 3 লুকিয়ে আছে, এটাই সব থেকে বেস্ট। চলো নেক্সট। সকাল 9টায় একসঙ্গে 5টি ঘন্টা বাজতে শুরু করে, তারা 12 সেকেন্ডে, 18 সেকেন্ডে, 24 সেকেন্ডে, 36 সেকেন্ডে এবং 45 সেকেন্ডের ব্যবধানে বেজে ওঠে। ঘন্টাগুলি পুনরায় কোন সময়ে একসাথে বাজবে? কি করব না, এখানে 12, 18, 24, 36 এবং 45 এই সংখ্যাগুলোর আমি লসাগু নির্ণয় করব। কি করব? লসাগু করলে কত পাবো? লসাগু করলে আমরা 360 পাবো। এটা করে দেখবে, 360ই হবে। 360 মানে কত বলতে পারি? 6 মিনিট। এটা কি 360 সেকেন্ড, তাহলে 360 সেকেন্ড মানে কত? 6 মিনিট। তার মানে বেজেছিল 9টায়, 6 মিনিট পরে আবার বাজবে। 9টায় বেজেছিল সকাল, 6 মিনিট এর সাথে যোগ হবে, তাহলে আবার কটায় বাজবে? বলবো 9টা 6 মিনিট, সকাল। সকাল 9টা 6 আবার পুনরায় একসাথে বাজবে। অপশন বি হবে সঠিক। ক্লিয়ার প্রত্যেকের? চলো আজকের শেষ প্রশ্ন। যদি 3টি ভিন্ন রাস্তার মোড়ে ট্রাফিক লাইটগুলো যথাক্রমে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড পরপর পরিবর্তন হয়, 30 মিনিটে তারা আবার একই সাথে কতবার পরিবর্তন হবে? তাহলে কি করব? এখানে 30, 40 আর 60 যে আছে সেগুলোর লসাগু করব, যেমন আগেরটা করেছিলাম। তাহলে এগুলোর যদি লসাগু করি, এগুলো প্র্যাকটিস করে করে আমার মনে রয়ে গেছে, তাই এটাও কিন্তু লসাগু চোখ বন্ধ করে আমি বলতে পারি 120 হবে। অর্থাৎ 2 মিনিট পর লাইটগুলো পরিবর্তন হবে। ক মিনিট পর? এটা তো সেকেন্ড, তাহলে এটা 2 মিনিট পরে হবে। 120 সেকেন্ড মানে 2 মিনিট। 30 মিনিটে তারা আবার একই সাথে কতবার পরিবর্তন হবে? কতবার এখানে বলেছে, কখন সেটা বলেনি। 30 মিনিট পরিবর্তন হবে, 30 মিনিটে পরিবর্তন হবে কতবার? 30 মিনিটে পরিবর্তন হবে। দেখো 2 মিনিট পর পর যদি তারা বাজে, তাহলে 30 মিনিটে কতবার পরিবর্তন হবে? চোখ বন্ধ করে বলতে পারি 30/2 সমান 15 বার। 15 বার তারা পরিবর্তন হবে। কোথায় আছে? অপশন এতে। ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট নেই কারো? কারো ডাউট থাকারও কথা না, খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করে দিলাম। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে প্রত্যেকে কমেন্টে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি অনেকগুলো চ্যাপ্টারই কমপ্লিট করে দিলাম, যেমন তোমাদের কথা দিয়েছিলাম। প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি তুমি নতুন হয়ে থাকো, এবং কমেন্টে জানাবে ক্লাস তোমাদের কেমন লাগছে। দেখা হবে পরবর্তী ক্লাসে। এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে জয়েন হয়ে যাবে, ওখানে তোমরা এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ।